ভাবতেছি বিএনপি যে দুষ্টামি করতেছে জুলাই সনদ নিয়ে, আহ জুলাই আন্দোলন নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, ছাত্রদের এত রক্তের বিনিময়, এত ত্যাগের বিনিময়, নতুন এই বাংলাদেশ। কিন্তু বিএনপি যে দুষ্টামি করতেছে, বিএনপির কি হবে? আওয়ামী লীগ তো 5 আগস্টে পালিয়ে গেছে। শেখ হাসিনা পৃথিবীর কোনো দেশে জায়গা হয় নাই, কিন্তু ইন্ডিয়া জায়গা দিছে। হাসিনা সাকসেস, যে যাওয়ার মতো একটা জায়গা পাইছে বা করছে। আওয়ামী লীগের যত নেতা কর্মী বেশিরভাগই পালিয়ে আছে, জঙ্গলে বঙ্গলে, যাই হোক, ইন্ডিয়ায়, প্রচুর ইন্ডিয়ায়। আওয়ামী লীগের বড় বড় সিনিয়র নেতারা, মন্ত্রী, সবাই ইন্ডিয়া। এখন সবাই তো একটা দেশে উঠছে, সবাই একটা দেশে উঠছে ইন্ডিয়া, সবাই এখানে যাই পালাই হইছে। এখন বিএনপির যেই দালাল মার্কা নেতারা আছে, এরা কোথায় যাবে? এদের তো পাকিস্তানও জায়গা দিবে না, না ইন্ডিয়া দিবে। ইন্ডিয়ার কাছে বেস্ট অপশন হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি না। এখন বিএনপি কোথায় যাবে? বিএনপির আমি সবার কথা বলতেছি না, বিএনপির মধ্যে অনেক ত্যাগী নেতা আছে মাঠ পর্যায়ে, যারা আসলে বিএনপি এখন যে কাজগুলো করতেছে না, এগুলো পছন্দ করে না। কারণ তারা জিয়া রহমানের আদর্শের বিএনপি করে। বর্তমান বিএনপি হচ্ছে ভারতের নির্দেশনা চলতেছে আমার থেকে মনে হয়। আসলে কত হচ্ছে, 5 আগস্টের পরে তারেক রহমান বাংলাদেশে আসলো, এই ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে ছাত্রদের আন্দোলনের কারণে শেখ হাসিনা ভাগলো, তারেক রহমান আসতে পারলো স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এনডিএ থেকে বাংলাদেশে আসতে পারলো, আহ খালেদা জিয়ার জামিন হলো, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, বিএনপি সংগঠনটা হয়তো আর 1-2 বছর যদি ক্ষমতায় আওয়ামী লীগ থাকতো, ধ্বংস হয়ে যেত। কিন্তু এখন চিন্তা করতেছি, বিএনপি যে দুষ্টামি করতেছে জুলাই সনদ নিয়ে, বিএনপির কি অবস্থা হবে? আজ হোক, কাল হোক, পরশু হোক, হবে ইনশাল্লাহ। একটা সময় মানুষ ভাবতো বিএনপির পতন হবে না, কারণ বিএনপির যে প্রতিষ্ঠা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করছে। উনি দেশের জন্য অনেক বড় অবদান। ওনার ওনার একটা সংগঠন, ওনার পরিবার কিভাবে পতন হবে?